কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয়। বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসবাদী থেকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। 4 দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বাংলাদেশের 24-এর তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি আমরা হাতছাড়া হতে দেব না। বাংলাদেশকে নিয়ে যে নীল নকশা আঁকা হয়েছে, যে নীল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ফাঁদে পা দিতে পারি না। বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। ওরা যদি ভেবে থাকে সাইফুল ভাইকে হত্যা করে হাসনাত সার্জিসের উপরে হামলা করে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব, আমরা বলতে চাই কোনোভাবেই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয়। আর স্থিরভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসবাদী থেকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ আমরা অনেকেই জীবন দিয়েছি। আমাদের ভাইরা অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, আহত হয়েছে, অসংখ্য মানুষ রাজপথে থেকেছে। যে বিজয় আমরা অর্জন করেছি, সে বিজয়কে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত সে বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। সেই ধরে রাখার মানসিকতা থেকে 4 দফা জায়গায় 4 দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে ওই দিল্লির প্রভাব মুক্ত করতে হবে। ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষী নয়। বাংলাদেশের মানুষ স্লোগানে স্লোগানে জানিয়ে দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ধন্যবাদ।